হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল জিএস একাডেমি। প্রিয় ছাত্র বন্ধুরা, আজকে আমরা ক্লাস করব ক্লাস 12 এর ম্যাথমেটিক্স নিয়ে। ম্যাথমেটিক্স এর আমরা প্রথমে বেছে নিয়েছি যে চ্যাপ্টারটা ম্যাট্রিক্স, অর্থাৎ ইউনিট 2 থেকে ম্যাট্রিক্সটা আমরা আজ ক্লাস করব। এর আগে আমরা একটা ক্লাস করেছি ক্লাস 12 এর সেমিস্টার 3 নিয়ে। সেই ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নাম্বার বিভাজন এবং সিলেবাস নিয়ে এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে। তোমরা যারা দেখে থাকোনি তারা অবশ্যই আমার চ্যানেলে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। আজকে আমরা ক্লাস করব ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্স থেকে থাকছে মার্কস 6 মার্কস, অর্থাৎ 6 মার্কের তোমাদের কোশ্চেন থাকবে এবং টোটাল থাকছে ম্যাট্রিক্সের নির্ণায়ক সহ, অর্থাৎ অ্যালজেব্রা। তোমাদের যে অ্যালজেব্রা যে সাইটটা তার মধ্যেই পড়ছে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টস। এই টোটাল চ্যাপ্টার থেকে তোমাদের থাকছে 10 মার্কসের কোশ্চেন, তার মধ্যে ম্যাট্রিক্সে থাকছে তোমাদের 6 মার্কসের কোশ্চেন এবং সবই শর্ট টাইপের কোশ্চেন হবে। এই কারণে আমি তোমাদেরকে বলবো, তোমরা হয়তো এর আগেও ম্যাট্রিক্স সম্পর্কে জেনেছো, তবু আমি বলবো এই ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে। তাহলে তোমরা এই ভিডিও থেকে অবশ্যই কিছু না কিছু নতুন তথ্য তোমরা পাবে, যা তোমাদেরকে সহযোগিতা করবে ম্যাট্রিক্সের বিষয়গুলোতে। যাই হোক, আমরা চলে আসছি ম্যাট্রিক্সে। আজকের আমাদের ক্লাস ম্যাট্রিক্সের কনসেপ্টের উপর এবং পরপর কয়েকটি ক্লাস আমরা কনসেপ্টের উপরই আমরা তোমাদের সামনে ভিডিও হিসেবে তুলে ধরবো। আজকে আমরা শুরু করব একদম ম্যাট্রিক্সের শুরু থেকে। ম্যাট্রিক্স বলতে কি বোঝায়, ম্যাট্রিক্স কাকে বলে, সেইখান থেকেই আমরা শুরু করি। এখন ম্যাট্রিক্সটা কোন কোন কাজে ব্যবহার হয়, ম্যাট্রিক্সটার প্রয়োগটা কোথায় আছে, বিভিন্ন ব্যবসায় সংক্রান্ত ব্যাপারে ম্যাট্রিক্সের ব্যবহার আছে। তোমরা যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়বে বা কম্পিউটার যে অ্যাপ্লিকেশন যে বিষয়টা আছে তাতে ম্যাট্রিক্সের ব্যাপক প্রয়োগ আছে। এছাড়া ফিজিক্স, উচ্চতর ফিজিক্সে সহ বিভিন্ন বিষয়ে এই ম্যাট্রিক্সের তোমরা ব্যবহার দেখতে পাবে। এখন আমরা ম্যাট্রিক্সের কিছু বাস্তব একটা এক্সাম্পল সহ আমরা ম্যাট্রিক্স কাকে বলে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। ধরো একটি কোম্পানির 3টে ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরি 3টে, ধরো এক্স, ওয়াই, জেড। এই 3টে ফ্যাক্টরিতে এ একটা প্রোডাক্ট তৈরি হয়, বি একটা প্রোডাক্ট, সি এবং ডি একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, অর্থাৎ এই 4 রকমের প্রোডাক্ট তৈরি হয়। তাতে এক্স কারখানায় ধরো 2 ইউনিট, এটা 4 ইউনিট এবং 5 ইউনিট। বি প্রোডাক্টটা ধরো এখানে 6 ইউনিট, 3 ইউনিট, 0 ইউনিট। সি প্রোডাক্টটা ধরো এখানে 8 ইউনিট, 9 ইউনিট, এটা 10 ইউনিট। এবং ডি প্রোডাক্টটা ধরো এখানে 5 ইউনিট, 1 ইউনিট, এটা ধরো 1 ইউনিট। তাহলে এক্স, ওয়াই, জেড 3টে ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে এর যে প্রোডাক্ট হচ্ছে, এ প্রোডাক্টটা হচ্ছে 2 ইউনিট, 4 ইউনিট এবং 5 ইউনিট। এই তথ্যটাকে আমরা এইভাবে সাজিয়েছি একটা বিশেষ উপায়। আবার বি প্রোডাক্ট, সি প্রোডাক্টকে সাজিয়েছি। আর এইভাবে যদি আমরা দেখি, অর্থাৎ উলম্ব ভাবে যদি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স ফ্যাক্টরিতে কোন কোন প্রোডাক্ট গুলো কত ইউনিট হয়েছে, এটা আমরা একবারে এইভাবে দেখতে পাচ্ছি, এই উলম্ব ভাবে। তাহলে এই যে সজ্জাটা, অর্থাৎ কোনো একটা তথ্যকে, বিশেষ সংখ্যাকে বা কতগুলি সংখ্যাকে যখন আমরা ঠিক বিশেষ উপায়ে এইভাবে একটা আয়তাকার টাইপের দেখো একটা সজ্জা করেছি, এই আয়তাকার এই সজ্জাটাকে আমরা বলছি ম্যাট্রিক্স। এই সজ্জার বিশেষ বিষয়টা কি আছে দেখো, এই সজ্জাটার বিশেষ বিষয় আছে এই যে আমরা দেখতে পাচ্ছি এই অনুভূমিক যে লাইনগুলো আছে, এই অনুভূমিক লাইনগুলোকে আমরা বলছি সারি। এখানে আমরা 4টে সারি পেলাম, তাহলে এখানে সারি সংখ্যা, সারি 4টে। আর এই যে উলম্ব ভাবে যেটা আমরা পাচ্ছি স্তম্ভগুলো, এই স্তম্ভকে আমরা বলবো কলম। অর্থাৎ 3টে আমরা কলম পেলাম এবং 4টে সারি পেয়েছি। তাহলে স্তম্ভ পেলাম 3টি। তাহলে কতগুলি সংখ্যাকে বিশেষ এইভাবে যে সজ্জাটা আমরা তৈরি করলাম, এটাকে আমরা বলছি ম্যাট্রিক্স। অর্থাৎ ম্যাট্রিক্স বলতে কতগুলি সংখ্যার বিশেষ একরকম ভাবে সজ্জাকে আমরা ম্যাট্রিক্স বলছি। তবে সজ্জাটা কেমন হবে, সারি এবং স্তম্ভ আকারের সজ্জাকে, অর্থাৎ রো এবং কলম
আকারের সজ্জাটাকেই আমরা বলছি ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আমরা একবার দেখে নিই আমরা আরো বেশ কিছু এক্সাম্পলে আসবো। কয়েকটি সারি এবং কয়েকটি স্তম্ভের সাহায্যে সংখ্যা সমূহকে আয়তাকারে সাজিয়ে প্রথম বন্ধনী অথবা আমরা কিছু বাস্তব এক্সাম্পল মধ্যে প্রকাশ করা হলে সেই সজ্জাকে বাস্তব এক্সাম্পলের আগে আমি আরেকটি তোমাদেরকে একটা সংখ্যাটা এক্সাম্পল আমি দিয়ে দিই। ধরো এখানে কিছু সংখ্যা এই যে অবিন্যস্ত কতগুলো সংখ্যা এখানে রাখা হয়েছে, এই সংখ্যাগুলোকে আমি যদি কোনো একটা বিশেষ উপায় অর্থাৎ সারি এবং স্তম্ভ আকারে সজ্জিত করি তাহলে তাকে আমরা ম্যাট্রিক্স বলবো। এটা আমরা ধরো কিভাবে করতে পারি, 3 4 5 6 7 8 9 10 -1। তাহলে এই সংখ্যাগুলোকে আমি এইভাবে একটা সজ্জা এমন ভাবে একটা সজ্জায় সজ্জিত করলাম। এখন এই যে বিশেষ সজ্জা, এখানে আমি 3টে রো পেয়েছি, রো 3টে, এবং স্তম্ভ আমি পেয়েছি 3টে রো 3টে স্তম্ভ। এই রো গুলোই আগে এখানে আমি দেখানো হচ্ছে একটা কলম 3টে, রো 3টে। এই বিশেষ সজ্জাটাকে আমরা তখনই বলবো ম্যাট্রিক্স যখন এটাকে আমরা থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে আমরা ঘিরে দেবো, তখনই তাকে আমরা বলছি ম্যাট্রিক্স। এবং এই ম্যাট্রিক্সের একটা নামকরণও আমাদের করতে হবে। আমরা ম্যাট্রিক্সের একটা নামকরণ করি ক্যাপিটাল যে কোনো একটা অক্ষর দিয়ে, ধরো ক্যাপিটাল এ, এটা বলতে আমরা বোঝাই এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স বলতে আমরা এইটাকে বোঝাচ্ছি। তাহলে ম্যাট্রিক্স তখনই হবে যখনই আমরা এই তথ্যগুলোকে রো এবং কলম আকারে সাজিয়ে তাকে আমরা থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা ঘিরে দেবো, তখনই আমরা এই বিশেষ সূত্রটাকে বলছি ম্যাট্রিক্স। অবশ্যই মনে রাখবে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ক্ষেত্রে আমরা দেব না, সেকেন্ড ব্র্যাকেট বাদে থার্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেটটাই আমাদের দিতে হবে। আর যখন আমরা এটাকে সজ্জিত করব তখন আমাদের এই যে সজ্জাটাকে বা এই যে সজ্জাটাকে আমরা বলবো, এখানে আমরা রো পেয়েছি কটা, 1 2 3 4টে, তাহলে 4 ক্রস 3, 3টে কলম আছে, 4 ক্রস 3 অর্থাৎ 4 ক্রস 3 ক্রম ম্যাট্রিক। ক্রম এটা আমাদের মনে রাখতে হবে, এটা ম্যাট্রিক্সের খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ ম্যাট্রিক্স অফ অর্ডার 4 ক্রস 3 এটাকে আমরা বলবো। 4 বলতে রো, অর্থাৎ রোটা কিন্তু আমাদের আগে আসবে এবং কলমটা কিন্তু আমাদের পরে দিতে হবে। তাহলে এটা খেয়াল রাখবে, কখনো যদি কলম আগে চলে আসে তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। অর্থাৎ সবসময়ের জন্য রো থাকছে আগে, তারপরে থাকছে কলম। তাহলে এই যে বিশেষ সজ্জাটাকে আমরা বলছি ম্যাট্রিক্স। এবার আরেকটি বাস্তব একটা এক্সাম্পল দেখো, তোমরা যখন স্কুলে যাচ্ছ তখন তোমাদের স্কুলের সামনে টিচার থাকে, টিচারের সামনে তোমাদের এরকম বেঞ্চ পাতা থাকে। ধরো এই বেঞ্চ গুলো এরকম পাতা আছে, 3টে বেঞ্চ বা 4টে বেঞ্চ আমি ধরলাম। এই 4টে বেঞ্চে 3 জন করে স্টুডেন্ট বসে আছে, প্রতি বেঞ্চে এভাবে 3 জন করে স্টুডেন্ট বসে আছে। তাহলে এই বেঞ্চগুলোকে তুমি মনে করো রো, এবং এই যে ছাত্র, প্রত্যেকটা বেঞ্চের থেকে একজন করে ছাত্র নিয়ে সামনের যে আমরা স্তম্ভটা পেলাম এটাকেই আমরা বলছি কলম। তাহলে আমরা রো পেলাম কটি, রো পেলাম যে কটা বেঞ্চ আছে এখানে 1 2 3 4, 4টে বেঞ্চ আছে, তাহলে রো হচ্ছে 4। আর আমরা কলম পেলাম কতগুলো, কলম পেলাম 3টি। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো 4 ক্রস 3 ম্যাট্রিক্স। এটা বিশেষ করে মনে রাখতে হবে, এটাকে আমরা বলি ক্রম অথবা ম্যাট্রিক্স অফ অর্ডার। একটা ম্যাট্রিক্সের পরিচয় হচ্ছে এই সংখ্যাটা, অর্থাৎ তাকে কিভাবে সজ্জিত করা হয়েছে, 4 ক্রস 3 রূপে সজ্জাটা করা হয়েছে।
এবং এই ম্যাট্রিক্সের আমরা একটু আগেই বললাম যে এই ম্যাট্রিক্সে যখনই আমরা বিশেষ সংখ্যাগুলোকে লিখবো, লিখে আমরা এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো। থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে এর একটা নামকরণ করব ইকুয়াল টু দিয়ে এ ম্যাট্রিক্স। এটাকে আমরা বলছি এ ম্যাট্রিক্স। বোর্ডে দেখো আমি তিনটি সংখ্যা এখানে এবিসিডি দিয়ে আমি তিনটি সজ্জা করেছি এবং এই সজ্জাগুলোকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে রেখেছি আর এদের নামকরণ করেছি এ বি সি, অর্থাৎ এই তিনটেই ম্যাট্রিক্স। কিছু সংখ্যাকে আমি এখানে সাজিয়েছি কিভাবে, বা এটাকে আমরা কিভাবে এটাকে প্রকাশ করব। এই সারি সংখ্যা দেখো দুটো, এই একটা সারি সংখ্যা আর এই একটা সারি সংখ্যা, তাহলে সারি সংখ্যা 2। আর কলম দেখো যেটা আমরা লম্বালম্বি ভাবে করেছি, অর্থাৎ উলম্ব ভাবে যেটা করেছি লম্ব ভাবে, এটাকে আমরা ক্রস দিয়ে এই স্তম্ভ সংখ্যাটা লিখবো, অর্থাৎ কলম। তাহলে 2 × 3 ক্রমের ম্যাট্রিক্স হচ্ছে এ ম্যাট্রিক্সটি। আর এটাকে আমরা বলি, ইংরেজিতে বলতে পারি ম্যাট্রিক্স অফ অর্ডার হচ্ছে এর 2 × 3। আর বি ম্যাট্রিক্সটা দেখে নেওয়া যায়। এখানে এবিসি ডি এফ জি এইচ আই, এখানে আমরা তিনটে সারি পেলাম, 1 2 3। তাহলে এর সারি সংখ্যা 3, অর্থাৎ রো 3, এবং এর কলমও দেখো তিনটেই আছে, তিনটেই কলম আছে, একটা দুটো তিনটে কলম পেলাম। তাহলে এটা 3 × 3 ম্যাট্রিক্স অফ অর্ডার 3 × 3, অর্থাৎ এর ক্রম সংখ্যা 3 × 3। এখানে আরেকটা ম্যাট্রিক্স লিখেছি, এটাকেও আমরা একইভাবে প্রকাশ করব। এখানে রো সংখ্যা 3 আর কলম পেলাম আমরা 1 2 3 4 5, 3 × 5 ক্রমের ম্যাট্রিক্স। এখানে আমরা লিখব ক্রম, বাংলায় আমরা ক্রমের ম্যাট্রিক্স, ক্রমের ম্যাট্রিক্স। এখানে যেমন দেখো আমরা সারি সংখ্যা কলম সংখ্যা আমরা জানি, অর্থাৎ 2 × 3 3 × 3 3 × 5 ক্রমের ম্যাট্রিক্স। এবার যদি m × n এই ক্রমের একটা ম্যাট্রিক্স কে আমরা কিভাবে প্রকাশ করব। m × n এর একটি ম্যাট্রিক্স, অর্থাৎ m কত নাম্বার আমরা জানি না, কত সংখ্যা, n কত আমরা সাধারণভাবে জানি না। এখানে যেমন m বলতে 2 এবং n বলতে 3, এখানে m ও 3 n ও 3, এখানটা হচ্ছে m3 এবং n হচ্ছে 5। তাহলে mn যেটা আমরা জানি যে একটা স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যা কত আমরা জানছি না, ন্যাচারাল নাম্বার। এবার এটাকে আমরা কিভাবে প্রকাশ করব ম্যাট্রিক্সের আকারে, আমি এটা মুছে দিচ্ছি। m × n এই ক্রমের ম্যাট্রিক্সটাকে আমরা কিভাবে প্রকাশ করব। এই একটা ম্যাট্রিক্স, প্রথম এলিমেন্টটাকে আমরা লিখব, প্রথম রো এর প্রথম যে এলিমেন্টটাকে লিখব 1a11, তারপরে a12 a13 a14 ডট 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 দিলাম, দিয়ে এখানে লিখলাম a1n, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপরে সেকেন্ড রো এর a2 প্রথম কলমের 1, অর্থাৎ কলমের দ্বিতীয়টা, সেকেন্ড, অর্থাৎ দ্বিতীয় রো এর প্রথম কলম। তারপরে আসছে 2 2 a23 a24 ডট 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 দিয়ে a2n। তারপরে a31, অর্থাৎ তৃতীয় রো এর প্রথম এলিমেন্ট। তারপরে a32 a33 এবং a34 ডট 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 দিয়ে a3n। তারপরে ধরো এইভাবে আমরা আরো এরকম আসতে থাকবো, ডট 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 দিয়ে দিলাম। তারপরে আমরা আসি m সংখ্যক সারিতে, অর্থাৎ am1 am2 am3 am4 ডট 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 দিয়ে amn। এইভাবে আমরা এলিমেন্ট গুলোকে সাজাবো যখন আমরা m × n
অর্থাৎ এম ক্রস এন এর ক্রমের যদি ম্যাট্রিক্সকে ঠিক আমরা এইভাবে প্রকাশ করব এবং থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন এ 2 3 যদি বোঝায় যে তাহলে আমরা কোন এলিমেন্টটাকে আমরা বুঝবো। এ 2 3 বলতে এটা দ্বিতীয় সারির তৃতীয় কলমে যেটা আছে, যে এলিমেন্টটি আছে। এইভাবে আমরা শনাক্ত করতে পারবো। এ ধরো 3 4, তাহলে তৃতীয় সারির 4 নম্বর কলমে বসে আছে এই এলিমেন্টটি। এভাবে এটাকে আমরা প্রকাশ করি এম ইন্টু এম ক্রস এন ক্রমের। এবার আমরা যদি কোনো একটা সাধারণ এলিমেন্টকে আমরা কিভাবে আমরা এটাকে ডিফাইন করি। সাধারণ একটা এলিমেন্টকে আমরা দেখাতে গেলে এ আই জে, এ আই বলতে এখানে সারি নাম্বার, জে বলতে এখানে কলম নাম্বার, এভাবে, অথবা বি আই জে, অর্থাৎ এভাবে আমরা করতে পারি। অনুরূপ ভাবে এ আই জে যেমন হবে, অর্থাৎ বি আই জে, অর্থাৎ আরেকটি ম্যাট্রিক্সের আই হচ্ছে সারি নাম্বার, জে হচ্ছে তার কলম নাম্বার থাকছে। এটাকে আমরা এভাবেও প্রকাশ করি কোনো ম্যাট্রিক্সকে, এ আই জে এম ইন্টু এম ক্রস এন, এটা এম ক্রস এন অথবা এম বাই এন এটাও পড়া যায়, বারবার ইন্টু চলে আসছে মুখে, যাই হোক এম ক্রস এন এইভাবে প্রকাশ করা হয়। অর্থাৎ এই ম্যাট্রিক্সটাই এম ক্রস এন ক্রমের ম্যাট্রিক্স। এটা একটা সাধারণভাবে আমরা এটাকে এইভাবেও কোনো ম্যাট্রিক্সকে আমরা এটাকে প্রকাশ করি। এর পরের দিন তাহলে বন্ধুরা আজকে এখানে থাকছে, এর পরের দিন থাকবে ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আসবো, ম্যাট্রিক্স কত প্রকার, কি কি, তাদের বিষয়ে বিস্তারিতভাবে তার কনসেপচুয়াল আলোচনা করা হবে। তোমরা যারা আমার এই চ্যানেলে আজ নতুন এসছো তাদেরকে বলবো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা তার মেসেজ পেয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকে এখানে শেষ করছি, তোমাদের জন্য শুভেচ্ছা রইল, গুড বাই।